সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের 5টি অঞ্চলকে নিয়ে করা হলো বিজয়া সম্মেলনী, যেখানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফেরদৌসী বেগম, রাজপুর সোনারপুর সিআইসি নজরুল আলী মণ্ডল সহ ছিল স্থানীয় নেতৃত্বরা ও রতন গাইন অনন্ত মণ্ডল। এদিন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বিধায়িকা ফেরদৌসী বেগম এবং সিআইসি নজরুল আলী মণ্ডলকে উত্তরীয় পরিয়ে ফুল দিয়ে দেওয়া হলো সম্বর্ধনা। বিজয়া সম্মেলনী মঞ্চ থেকে দেখা গেল সিপিআইএম এর সময়ে যারা লড়াই করেছেন তাদেরকে মাল্যদান করলেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বিজয়া সম্মেলনী মঞ্চ থেকেও রাজনৈতিক বক্তব্য রাখলেন মন্ত্রী। ভোটার তালিকা সংশোধনের পর তার 2 বছর পরে ইলেকশন হয়েছিল 2004 সালে, আপনি ভাবুন। আর আজকে মাত্র 2-4 মাসের প্রস্তুতিতেই বাংলায় আবার এসআইআর করছে বিজেপি, বিহারে করেছে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে দিয়ে 65 লক্ষ মানুষের নাম বাদ। আজকে বাংলাও এই নিবিড় ভোটার তালিকা সংশোধনের নাম করে বাংলার যারা প্রকৃত ভোটার, বিজেপি যা মনে করে নির্বাচন কমিশন সেরাম প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। যত কুৎসা অপপ্রচার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে করেছে সিপিএম এবং বিজেপি, যত বাংলার কৃষ্টি সংস্কৃতিকে আক্রমণ করেছে বিজেপি, তত বাংলার মানুষ জোট বেঁধে তৃণমূল কংগ্রেসকে শক্তি দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে। এদিন আমাদের নিউজ অল ইন্ডিয়ার সাংবাদিক প্রশ্ন করলে কি বললেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, শুনে নেব। বলছি, ত্রিপুরায় আপনাদের প্রতিনিধি দল গিয়েছিল, সেখানে কি গভর্নমেন্টের কোনো হেল্প পেয়েছে আপনারা? সারা দেশ জুড়ে বিজেপি একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছে। যে বহুদলীয় যে গণতন্ত্র আছে আমাদের দেশে, সেই বহুদলীয় গণতন্ত্রকে ভেঙে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় বলে যেখানে বিজেপি বিরোধী যে রাজনৈতিক দল তাদের নানা রকম ভাবে এরা হেনস্থা করে, তাদের স্বাভাবিকভাবে মুভ করতে দেয় না এবং তাদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে যেমন হেনস্থা করছে, তেমনি ত্রিপুরার মতো রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে এর আগেও আমাদের প্রতিনিধিরা গিয়েছিলেন, এবারও গিয়েছেন, তাদের উপরে জঘন্যভাবে আক্রমণ করছে এবং এয়ারপোর্ট থেকে পর্যন্ত তাদের আটকে দেওয়ার চেষ্টা করেছে। ফলে ওইখানে একটা গণতন্ত্র সম্পূর্ণ স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার বিরুদ্ধেই আমাদের লড়াই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বহু লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছে। ফলে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল কংগ্রেসকে কোনো অত্যাচার দিয়ে দমন করা যাবে না, কারণ আমরা গণতন্ত্রের জন্য লড়াই করতে করতে এখানে এসেছি। মানুষের অধিকার, স্বাধীনতা, এর জন্য আমাদের লড়াই চলছে। আজকে বিজয় সম্মেলনীতে এখানে খুব ভালো লাগলো। খেয়াদহ অঞ্চলের এই বিজয় সম্মেলনীতে প্রচুর মানুষ ছিলেন, বিশেষ করে আমার অনেক দিদিরা ছিলেন, মায়েরা, বোনেরাও ছিলেন। এখানকার প্রিয় বিধায়ক, আমাদেরও প্রিয় ফেরদৌসী বেগম ছিলেন এবং ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব ছিলেন। সেখানে আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিভাবে মানুষের পাশে আছে সেইসব আলোচনা হলো এবং দলের পক্ষ থেকে সবাইকে বিজয়ের শুভেচ্ছা আমরা জানাই। 26 কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? 26 জোটবদ্ধভাবে আমাদের লড়াই করতে হবে, বিজেপি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে হবে, সিপিএম এর চক্রান্তের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং জোটবদ্ধভাবে 100% মানুষের কাছেই বুথ লেভেলে পৌঁছতে হবে। ফলে তাতে 26-এ বিজেপি একবার কর্পূরের মতো উড়ে যাবে বাংলাদেশ, আর সিপিএম তো শূন্যই আছে। শেষে আমাদের সাংবাদিক বিজয়া সম্মেলনী নিয়ে প্রশ্ন করলেন বিধায়িকা ফেরদৌসী বেগমকে। কি বললেন শুনবো। দিদি, বলছি, আজকে সোনারপুর উত্তরের খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে এত সুন্দর বিজয় সম্মেলনের আয়োজন করা হলো, পরিবহন মন্ত্রীও এসেছিলেন, কি বলবেন, কি বার্তা দেবেন? দলীয় কর্মসূচি, দলের পক্ষ থেকে নির্দেশ, প্রত্যেক ব্লক, টাউন ভিত্তিক আমাদের বিজয় সম্মেলনে আমরা আমাদের ব্লকের পক্ষ থেকে খেয়াদহ 2 নম্বর অঞ্চলে আমরা কর্মসূচিটা নিয়েছিলাম। তো আজকে এখানে পরিবহন মন্ত্রী এসেছিলেন, তো আমাদের একটা বিজয় সম্মেলনের অনুষ্ঠান হয়েছে, আমরা সবাই মিলে সেই অনুষ্ঠানটা পালন করলাম। এটা কি প্রথম এখানে হলো না, প্রথম আমাদের প্রথম খেয়াদহ অঞ্চলেই আছে প্রথম আমাদের বিজয় সম্মেলন। এরপরে আমাদের কালকেও আছে টাউনের, 3টে টাউন আছে, কাল আছে, পরশু আছে, পরপর আমাদের কটা বিজয় সম্মেলনে আমরা